জয় কৃষ্ণ কালী মায়ের জয়। হ্যালো ত্রিপুরা, খাস করে ভিডিওটা তোমাকে পাঠাচ্ছি। আজকে অমাবস্যা, আজকে মায়ের একটু পুজো করেছি। তো মায়ের পুজোটা কেমন হয়েছে তোমরা একটু দেখে আমাকে বলবে, আর আমাকে কেমন দেখতে লাগছে সেটাও বলবে। তুমি তো সব সময় খালি মা, ফোন করবো 9টার সময়, মা কথা বলো, মা কথা বলো। তাহলে আজকে মা যেটুকু পেরেছে মাকে সেবা দিয়েছে, তুমি ভালো করে দেখবে, দেখে আমাকে বলবে আমি ঠিক মাকে সাজাতে পেরেছি কিনা এবং মাকে সেবা দিতে পেরেছি কিনা। তবে খুব হেভি পারিনি, কমের মধ্যে আছে। তোমাদেরকে কেমন লাগছে তোমরা আমাকে জানাবে। তুমি তো প্রতিদিন 9:30 ফোন না করলে তোমার তো ঘুম আসে না। তাই তোমার এতই উপকার হয়েছে যে তুমি আমাকে ভুলতেই পারছো না। আমি কিন্তু এক একবার তোমাকে ভুলে যাই, কেন তুমি ফোন করো, আমি সময় দিতে পারি না। আর মাকে আমি বলবো, তোমাদেরকেও বলবো যে খালি ফোন করলে হবে না। মায়ের আশীর্বাদ যদি থাকে তোমরা একবার আসো আমার বাড়িতে, মাকে ভালো করে নিজের চোখে দেখে যাও। তুমি তো যা কিছু করছো, তুমি তো অনেক করছো। যেমন তুমি আমাকে ভুলতে পারো না, আমিও তোমাকে ভুলতে পারবো না। তুমি এতই মনে করো আমাকে, তোমার এত উপকার হয়েছে যে তুমি সেইটার মানে এতই ভালোবাসো আমাকে, আমি বুঝতে পারি। খুব ভালোবাসো। এই ভালোবাসা যেন সারা জীবন থাকে। আর এই রকমই উপকার যেন প্রতিটা আমার ভক্তদের মা যেন উপকারটা করে। সবাই যেন এরকম ভালো থাকে, সবাই যেন শান্তি থাকে মাকে নিয়ে। তোমরাও আশীর্বাদ করবে। আমার কাছে ভিডিও আমি করতে পারি না, কেন কি মোবাইলটা আমার কাছে একটা, তো নাতি কাজে যায় নিয়ে চলে যায়। তাই আমি সব ভক্তরা যে আসে, কত যে উপকার হয়েছে, আমি সব ফোন করতে পারি না, মানে সব ভিডিও করতে পারি না। কথা বলতে ভুল হচ্ছে, একটু ক্ষমা করে দেবে। তবে বারবার করে বলছি, মাকে সাজিয়েছি, মাকে সেবা দিয়েছি, সেবাটা কেমন হয়েছে একটু দেখে তোমরা আমাকে বলবে যে সেবাটা হয়েছে কিনা। ভালো করে দেখবে। ঠিক আছে, তোমরা সুস্থ থাকো, সাবধানে থাকবে, ভালো থাকবে। মায়ের আশীর্বাদ যেন তোমাদের সবার ওপর থাকে। তোমরা সব কিছু ভালো থাকো। তোমরা মাকে ডাকো, মাকে ভক্তি করো, মাকে পেয়ে যাবে। যেমন আমি পেয়েছি। আমি কি ভেবেছিলাম বলো যে আমি মাকে পাবো, মায়ের সেবা করতে পারবো? আজকে আমি মাকে পাইনি গো। আজকে আমি ভিডিওতে যে তোমাদেরকে বলছি, আমি শুধু মাকে পাইনি, আমি পৃথিবী পেয়েছি। আমি এমন জিনিস পেয়েছি যে তোমরা শুনে কি বলবো, তোমাদের যে কি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। যে জ্যোৎস্না মা, মাকে পেয়ে খুব আনন্দ আছে, সত্যি আমি আনন্দ আছি। আর এই আনন্দ যেন তোমরাও থাকো। আমি তোমাদেরকে আশীর্বাদ করব যে মা তোমাদের ওপরে যেন সবসময় থাকে, তোমাদেরকে দেখে। তোমাদেরকে মা ঠিক আমাকে যেমন ভক্তি করেছে, মা যেন তোমাদেরকেও ভক্তি করে। আর আমারও আশীর্বাদ তোমাদের ওপরে আছে। মায়ের সেবা করি, মাকে দেখি, মাকে সবসময়তেই আমি যত্ন করি যতটা পারি। তাই সেই মুখে তোমাদেরকেও আমি বলবো যে তোমরা ভালো থাকো, মাকে একটু আমার মতো ভক্তি করো, ভালোবাসো, তোমরাও পাবে। আর এই যে অনেক সময় অনেকজন বলে না আমি অনেক পাপী, আমার কাছে ভক্তরা এসে বলে আমি অনেক পাপী, তুমি মাকে পেয়েছো আমি পাবো না। যে এক এক ভক্ত এখন বলছি যে ভিডিও কল করো, মাকে সাজিয়েছি দেখাবো, বলছে আমি পাপী, আমি মাকে দেখতে পারবো না, ভিডিও কল হচ্ছে না। কিন্তু আমরা খুব চেষ্টা করলাম, নাতিকে দিয়ে ভিডিও কল করে তাকে আমি মায়ের মানে যে মাকে সাজিয়েছি আমি সেটা দেখালাম। তখন আমি তাকে উত্তরটাও দিলাম যে তুমি যে বললে আমি পাপী, কি করে মাকে দেখলে? তাই এই সবগুলো নিজেরা কখনোই মনে করবে না যে আমি পাপী। তোমরা পাপী, আমি কি পাপী নয়? আমি কি পাপ করিনি এটা তোমরা ভাবতে পারো? কিন্তু পাপ করলেও কি হবে? ভক্তিটা করো। মা তো বারণ করে না তুমি কিছু করো না, সব করো, কিন্তু মাকে যখন একটু ডাকবে, একটু মন থেকে ডাকবে, মাকে ভালোবাসবে, তোমরা সবাই ভালো থাকবে। তোমরা ডেকেই দেখো মাকে, ভালো করে ডেকে দেখো, ভালো করে ভক্তি করো। নিজের বাবা মা আসলে যেমন যত্ন করে খাবার দাবার দাও, যেমন মায়েদের মনের কথাগুলো বলো, যেমন মায়ের কাছে বসে একটু মাকে ভক্তি করে আনন্দ দাও, সেই রকম করো, তোমরা মাকে পাবে, তোমরা সবাই পাবে। আমি চাইছি যে কেউ অসুস্থ আছে,
আমার ভক্তরা, বাবা মা ভাই বোন ছোট বড় সকলেই যারা অসুস্থ আছে, মন থেকে মাকে ডাকো, মন থেকে মাকে ডাকো, চেষ্টা করো আমার কাছে আসার। আমার কাছে আসবে, একটু আমার সঙ্গে গল্প করলেও তোমাদের ভালো লাগবে। আমি গল্প করতে এমনিও ভালোবাসি, আর মানুষকেও ভালোবাসি। আজ ভালোবাসতাম বলে আজ মাকে আমি পেয়েছি। তোমরা সবাই ভালোবাসো মাকে। তোমরা সবাই ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো। আমার কথাটা শোনো, মাকে তোমরা ভালোবাসো, ভক্তি করো, মাকে ডাকো। মরলে তো মায়ের কাছেই যেতে হবে। কত লোক বলে ঠাকুর বিশ্বাস করে না, কিন্তু মরলে সে ঠাকুরের কাছেই যেতে হবে। যে বলে সে ভুল বলে। এরম ভুল কথা তোমরা কেউ বলবে না যে আমি ঠাকুর বিশ্বাস করি না। যেমন বাবা মাকে বিশ্বাস করো, তেমন ঠাকুরকেও বিশ্বাস করতে হবে। যে বাবা মাকে বিশ্বাস করো, যে না করো, সকলকেই বলছি ঠাকুরকে বিশ্বাস করো। কেন কি ঠাকুর সবার জন্য আছে। যখনই বেশি অসুস্থ হয় তখন ঠাকুরকে ডাকতেই হয়। একটা ডাক্তার যখন কোনো ভারী রোগের অপারেশন করতে যায়, সেও কিন্তু ভগবানকে ডাকে। সেও সেই কাজটা ভগবানকে ডাকে বলেই সে উদ্ধার করতে পারে। সবসময় আমার কথাটা মনে রাখবে, মনে লাগাবে, মাকে ভালোবাসবে, ভক্তি করবে। সবাই কেউ বলো না যে আমি ঠাকুর বিশ্বাস করি না, কখনো এই কথা বলবে না। কেন কি আমাদের শেষ জায়গা হচ্ছে ঠাকুরের পায়ের কাছে। শেষ দিনটা ওখানেই আমাকে যেতে হবে, তাই বিশ্বাস করতে হবে। তাই আমি বক্তব্য শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, সবাইকে নিয়ে আনন্দ দেবে বাড়ির মধ্যে, সব মিলে জুলে থাকবে, দেখবে ভালো লাগবে। নমস্কার। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।